এ এবং বির মধ্যে তুল্য রোধ কত নির্ণয় করতে হবে। তাহলে আমরা বললাম যে দুটো পয়েন্টের মধ্যে কোনো রোধ থাকবে না তাকে একই নাম দিতে হবে। তাহলে এটা এ হলে এটাও এ হবে, এখানেও কোনো রোধ নেই, এদিক থেকে দেখলে এটাও এ হবে, এদিক থেকে দেখা হলে কোনো রোধ নেই, এটাও এ হবে, এদিক থেকে যদি দেখা হয় তাহলে এটাও এ হবে। আর এইটা একটা আলাদা নাম হয়ে যাবে রোধ, এখানে আলাদা নাম কি হবে না, আমি নামটা ধরলাম পি। এ আর পির মধ্যে তিনটে রোধ রয়েছে, এ আর পির মধ্যে তিনটে রোধ, তাহলে এই তিনটে সমান্তরাল সমবায় আছে, তাহলে এক্ষেত্রে তুল্য রোধ কত হবে না আর এ পি ইকুইভ্যালেন্ট, সমান্তরাল সমবায় আছে মানে 1/r + 1/r + 1/r মানে 3/r, উল্টে গেলে কত হবে r/3। আবার পি থেকে বি আর ওহম রয়েছে, তাহলে এই দুটো শ্রেণীতে আছে, যদি ছবি করা হয় তাহলে কেমন হবে, এখানে রয়েছে r/3 আর এখানে রয়েছে r, যোগ করলে কত হবে শ্রেণী সমবায় না সি ইকুইভ্যালেন্ট সমান r + r/3 সমান কত হবে 4r/3, অ্যান্সার বি। এ এবং বি বিন্দুর মধ্যে তুল্য রোধ কত হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি এ থেকে এই একটা পয়েন্ট, এই পয়েন্টের নাম দিলাম কিছু একটা পি, আর পি থেকে এই বি, এদের তুল্য রোধ বের করতে হবে। আমরা জানি দুটো বিন্দুর মধ্যে যদি কোনো রোধ না থাকে তাহলে সেম নাম হয়, তাহলে এটা এ হলে এখানেও এ হবে, কোনো রোধ নেই, এখানেও এ হবে, কোনো রোধ নেই, এখানেও এ হবে, কোনো রোধ নেই, এটাও রয়েছে এ। তাহলে এ থেকে পি বিন্দুর মধ্যে কতগুলো রোধ আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, তার মানে এ থেকে পি তে পাঁচটা রোধ আছে, মানে কোন সমবায়, সমান্তরাল সমবায়। তাহলে এক্ষেত্রে তুল্য রোধ কি হবে, সি ইকুইভ্যালেন্ট সমান হয়ে যাবে 5/5, সমান্তরাল সমবায় আছে, তাহলে 1 ওহম। আবার পি থেকে বির মধ্যে আরো একটা রোধ রয়েছে, তাহলে সি ইকুইভ্যালেন্ট এ থেকে বি, এখানে 1 প্লাস এখানে 1, টোটাল হবে 2 ওহম। সবাই এই কোশ্চেনটার অ্যান্সার করে কমেন্ট সেকশনে জানাবে।